বাংলাদেশে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে সবসময় মিথ্যাচার অপপ্রচার করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনাম নষ্ট করতে চায়, কিন্তু তাদের চেষ্টা মিথ্যাচার অপপ্রচার কোনো কাজে লাগে না। বারবার তারাই লজ্জিত, অপদস্থ, ঘৃণিত হচ্ছে মানুষের সামনে। তাদের আকাম কুকামগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো অল্প কিছুদিন আগে দেখেছিলেন বাংলাদেশে জামাতে ইসলামের মনোনীত এমপি সাতক্ষীরা ৪ আসনের গাজী নজরুল ইসলাম সাহেবকে আকাম কুকাম করার জন্য দল থেকে বহিষ্কার করেছে। তার এমপিগিরিও সম্ভবত চলে যাবে সাতক্ষীরা ৪ আসনের গাজী নজরুল ইসলামকে। সেই ইস্যু কাটতে না কাটতে আরেকটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। যশোর ৪ আসনের এমপি গোলাম রসুলের মেয়ে অনন্যা, তার নামে অভিযোগ উঠে এসেছে। অনন্যার বাবা বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন মনোনীত এমপি সাহেব। দিনরাত ২৪ ঘন্টা ইসলামের কথা বলে সাধারণ সরল সোজা মানুষের ভোটগুলোকে গালেশন করে নিয়েছে নিজের ভোটের বাক্সে। নির্বাচিত হওয়ার পরে ইসলামের পক্ষে অবস্থান নেবে দূরের কথা, গোলাম রসুলের মেয়ে অনন্যা বাবা এবং মেয়ে একসাথে মিলে মাদ্রাসার মসজিদের গেটে তালা লাগাতে গিয়েছে। এমনকি মাদ্রাসার শিক্ষার্থীর গায়ে অনন্যা হাত তুলেছে। গোলাম রসুল নিজের মেয়েকে শাসন না করে মেয়ের কথায় রাজা নিয়ে মেয়ের সাথে মিলে মাদ্রাসার গেটে তালা মারতে গিয়েছে। গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে তাদের বাড়ির সামনে আন্দোলন করছে। আপনারা হয়তো ইতিপূর্বেই ভিডিওটি দেখে ফেলেছেন, এই ঘটনা শুনে ফেলেছেন। এখন কথা হচ্ছে, তারা তো ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনেক মিথ্যাচার করে, অনেক অপপ্রচার করে, অনেক বদনাম ছড়ায়, কিন্তু আজও পর্যন্ত কি তারা সত্যতা প্রমাণ দিতে পেরেছে? আর তাদের সংগঠন থেকে যে এত আকাম কুকামগুলো বাস্তব হচ্ছে, মানুষের সামনে প্রকাশ হচ্ছে, সবগুলোই কিন্তু রিয়াল। এই যে গোলাম রসুল, উনি কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে এমপি হয়েছে। দিনটা ২৪ ঘন্টা তারা ইসলামের কথা বলে, মুখে ইসলামের বাণী, ভিতরে হচ্ছে শয়তানি। ইসলামের কথা বলে কিভাবে মেয়ের কথায় রায় জানিয়ে মাদ্রাসা মসজিদের গেটের মধ্যে তালা মারতে যায়। যখন এলাকাবাসী এই বিষয় নিয়ে ক্ষুব্ধ, তখন মেয়ে মানসিকভাবে অসুস্থ এটা বলার চেষ্টা করছে, ডকুমেন্টস দেখাচ্ছে মেয়ে শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। এখন কথা হলো, মেয়ে যদি মানসিকভাবে অসুস্থ হয়ে থাকে, তাহলে মেয়ের কথায় সম্মতি জানিয়ে কিভাবে মেয়ের সাথে মিলে মাদ্রাসার গেটে তালা মারতে গিয়েছিল? আর মেয়ে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তাকে পাগলাগাড়িতে দেওয়া হোক, তাকে চিকিৎসা করার জন্য সেই পাবনায় পাঠানো হোক। সেই পাবনায় না পাঠিয়ে খোলামেলা ভাবে বাসায় রেখে দিয়েছে। তার মেয়ের নামে, অনন্যার নামে কত পরিমাণে অভিযোগ আছে আপনারা হয়তো তা শুনেছেন। তার মেয়ে অনন্যা যখন যাকে মন চাচ্ছে তাকেই বাড়িতে নিয়ে আসছে, তার সাথে ঘনিষ্ঠ হচ্ছে, এমন অভিযোগ উঠে এসেছে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন। আমরা সবসময় দেখেছি ছেলে মানুষ নাকি মেয়ে মানুষকে অপহরণ করে, তাদের সাথে অনৈতিক কাজে জড়িত হয়, কিন্তু এই গোলাম রসুলের মেয়ের দিকটা যদি একটু চিন্তা করা যায়, তার মেয়ে অনন্যা ছেলে মানুষকে ধরে এনে এমন একটা সিচুয়েশন তৈরি করছে, এমন একটা বার্তা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি। তাকে অসুস্থ বলে, মানসিক অসুস্থ বলে এই বিষয়টাকে পাশ কাটিয়ে চলে যেতে চাচ্ছে, কিন্তু গ্রামবাসী ছাড় দেওয়ার পাত্র নয়। গ্রামবাসী এখনো তার বাড়ির আশেপাশে আছে, এটার সত্যিকারের বিচার চাচ্ছে। আমরাও চাচ্ছি তারা ইসলামের নাম দিয়ে কেন এমন ভণ্ডামি করছে, কেন ইসলামের নাম দিয়ে তারা ইসলাম বিরোধিতা করছে। অল্প কয়েকদিন আগে দেখলাম মসজিদের ইমাম সাহেবকে তারা চেঞ্জ করার চেষ্টা করেছিল, কিন্তু বিএনপির লোকজন মসজিদের ইমাম সাহেবকে চেঞ্জ করতে দেয়নি। এই যে ইসলামের উপরে যে তারা আঘাতগুলোকে করছে একটা ইসলামিক দলের নাম বলে, এটা কি আদৌ মেনে নেওয়ার মতো কোনো অপশন আছে? চিন্তা ভাবনা করে দেখুন, বাংলাদেশে জামাতে ইসলামের সেই সূর্য সন্তানরা যেগুলো দৌলতদিয়া ঘাটে জন্ম হয়েছে, বেড়ে উঠেছে, তারা সবসময় ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট করার চেষ্টা করে, তাদের নামে মিথ্যাচার অপপ্রচার চালিয়ে যায়, কিন্তু ফলাফল কি আসে? জিরো। কোনো প্রমাণ তারা দিতে পারে না। আর বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের আকাম কুকাম ফটো সহকারে, ভিডিও সহকারে সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে আসে, মানুষ এগুলোকে দেখছে, মানুষ সরাসরি গিয়ে প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে কি এমনটা কখনো হয়েছে? কখনো হয়নি। তারা নিজেরাই ফটো কার্ড তৈরি করছে, তাদের এমপির আকাম কুকাম করছে, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির কিংবা অন্যান্য দায়িত্ব যারা পালন করছে তাদের ছবি সেখানে বসিয়ে দিচ্ছে। এত অপপ্রচার, এত মিথ্যাচার করে কিন্তু তারা চরমনাইকে দমাতে পারছে না, ইসলামী আন্দোলন বাংলাদেশকে কোনো ক্ষতি করতে পারছে না। বরংস এই হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে, আলেম ওলামাদের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে, ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আকাম কুকামগুলোকেই মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছে। তারপরও কি তাদের চক্ষু লজ্জা আসবে? তারপরও কি ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা তহমত দেবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে ভুয়া ফটো কার্ড তৈরি করবে? আসলেও তাদের কথা বলে লাভ নেই। তাদের জন্মটা কোথায় হয়েছে, তারা কিভাবে বেড়ে উঠেছে, এটা কিন্তু সবচাইতে বড় প্রশ্নের বিষয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি
ভুল করে ফেলে সেই ভুল নিয়ে তারা আলোচনা সমালোচনা করবে, ডকুমেন্টস দেখাবে, সেটা ঠিক আছে, কিন্তু তারা ডকুমেন্টস তো কখনো দেখাতে পারে না। তারা নিজেরাই ফটো কার্ড তৈরি করে এআই দিয়ে সেটাকে বাস্তব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এমন অহরহর ঘটনা আমি আপনাদেরকে দেখাতে পারবো, ইতিপূর্বেই অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। এই যে সর্বপ্রথম তাদের সংগঠনের আকাম করতে গিয়ে ধরা পড়ল কে? সাতক্ষীরা 4 আসনের গাজী নজরুল ইসলাম সাহেব, তাকে দল থেকে বহিষ্কার করলো স্পষ্টভাবে। এখন শুরু হয়েছে যশোর 4 আসন থেকে গোলাম রসুলের মেয়ে অনন্যা। চিন্তা ভাবনা করে দেখুন, তারা মানুষের নামে মিথ্যাচার অপপ্রচার করে আর তাদের সত্য সত্য বিষয়গুলো মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দেয়। তারপরেও বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীদের জ্ঞান বুদ্ধি হবে কিনা, তারা কখনো যাচাই বাছাই করার শক্তি অর্জন করবে কিনা, তারা কখনো সত্যি বুঝতে পারবে কিনা, তারা কখনো ইসলামটাকে রিসার্চ করবে কিনা, তারা কখনো কোন দল হক কোন দল বাতিল, কোনটা সঠিক ইসলামিক সংগঠন, এগুলো তারা কখনো যাচাই বাছাই করবে কিনা, এটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্নের ব্যাপার। আসলে আল্লাহ যাদের মস্তিষ্ক নষ্ট করে দেয়, যাদের হেদায়েত না রাখে, তাদেরকে যতই বোঝানো হোক না কেন তারা কখনো হেদায়েতের দিকে আসবে না। অনেকেই তো বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে দাজ্জালের সাথে উদাহরণ দিচ্ছে। দাজ্জালের যেমন একটা চোখ বন্ধ থাকবে, আরেকটা চোখ খোলা থাকবে, যে চোখটা খোলা থাকবে সেটা দুনিয়ার চোখ, আর আখিরাতের চোখটা তার বন্ধ থাকবে। তো বাংলাদেশ জামাত ইসলামের অবস্থাও ঠিক তেমনই হয়েছে, তাদের আখিরাতের চোখটা বন্ধ, যে কারণে ওলামাই কেরামের বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে, ওলামাই কেরামদের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের নামে মিথ্যাচার অপপ্রচার সবসময় চালিয়ে যাচ্ছে। আখিরাতে কি হবে না হবে সেটা তারা কখনো ভাবছে না, তারা সত্য মিথ্যা কখনো যাচাই বাছাই করছে না। তারা নিজেরা ইসলামের কথা বলছে, যেমন দাজ্জালে বলবে যে আমাকে যদি খুদা মেনে নাও আমি জান্নাতে দিয়ে দেব, কিন্তু তাকে যারা খুদা মেনে নেবে তারা সবাই জাহান্নামে যাবে। এমন ইতিহাস কিন্তু আপনারা শুনেছেন, এমন একটা কথা আপনারা শুনেছেন। তো বাংলাদেশ জামাতে ইসলামও ঠিক সেই রাস্তায় হারছে, তারা ইসলামের বলি ফুটাচ্ছে, অথচ তাদের সংগঠনের এমপিদের যেই কার্যকলাপ এগুলো দেখলে কিন্তু মানুষ তো ক্ষেপ করছে। গাজী নজরুল ইসলাম সাহেবকে দেখুন, তারপরে জিসানকে দেখুন, তারপরে এই যে গোলাম রসুলের যে মেয়ে, নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারেনি, নিজের মেয়ে প্রকাশ্যে সিগারেট খায়, নেশা করে, এমন কিন্তু অভিযোগ সেখানে থাকা মানুষগুলোই দিচ্ছে, আপনারা ইতিপূর্বে দেখেছেন। তো তারাও কিন্তু সেই দাজ্জালের মতোই, মানুষ যেটা উদাহরণ দিচ্ছে মিলে যাচ্ছে। তারা ইসলামের কথা বলছে কিন্তু তাদের ভেতরে কোনো ইসলাম নাই। দাজ্জাল যেমন বলবে যে আমাকে খুদা মারলে আমি তোমাকে জান্নাত দেব, তারাও ঠিক এমন কথাই তাদের সাথে মিলে যাচ্ছে। তারাও ইসলামিক দল দাবি করছে কিন্তু তাদের ভেতরে কোনো ইসলাম নাই। তাদের সংগঠনের প্রধান যে দায়িত্বশীলগুলো আছে, এমপিগুলো আছে, তাদেরকে কিন্তু বিভিন্ন অনৈতিক কাজে আমরা জড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। তাদের সন্তানরা প্রকাশ্যে, তাদের বাবারা এমপি, তার পাওয়ারে এলাকার মধ্যে খারাপ কাজ, অনৈতিক কাজগুলোকে চালিয়ে যাচ্ছে, ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছে, মসজিদ মাদ্রাসার মধ্যে তালা মারতে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে হেদায়েত দান করে তাহলে হয়তো এই সমস্ত দৃশ্যগুলোকে আমরা দেখতে পাবো না। চরমনাই না, ইসলামী আন্দোলন বাংলাদেশ না, বরঞ্চ তাদেরই আকামকুকামগুলো প্রকাশ হয়ে যাচ্ছে মানুষের সামনে। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া একটা শাস্তি হতে পারে। অনেকে এটা ভাবছে, অনেকে এটা মনে করছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি মনে করছেন? গোলাম রসুলের যে মেয়ে অনন্যা, সে যে কাজটা করেছে, তার বাবা সহকারে, অনন্যা সহকারে গিয়ে যে মসজিদ মাদ্রাসায় তালা লাগানোর চেষ্টা করেছে, গ্রামবাসী যে ক্ষুব্ধ হয়েছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এই ঘটনার সত্যতাটা কতটুকু আছে? গ্রামবাসী তো স্পষ্টভাবে বলছে সিসিটিভির ফুটেজ নাকি সেখানে চেক করার পর পুলিশ নাকি সেখান থেকে চলে গিয়েছিল, এমন একটা অভিযোগ সামনে উঠে এসেছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেখানে পরিবেশটা নিয়ন্ত্রণ করার জন্য, সবাইকে সামলানোর জন্য পুলিশ আবারও সেখানে উপস্থিত আছে। আপনারা কিভাবে দেখছেন এটাকে? এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নাকি অন্য কিছু? আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টে লিখে জানাবেন।